গরমা বানাইছে পুষিমা বানাই বাবা কি রাখা নষ্ট করতে হবে বাবা মাথা দিয়ে গিঠা দেয় মাথা গিঠায় লাগাতে লাভতে গিঠা লাগাতে এটা দিয়ে প্রথম আগত বান্ধি হবে না হ্যাঁ তারপর সেটা কেমন বান্ধি দেখে নে নাই কেনে দিন কত দিন না কই কানি তো কালি হলো কামের ফালে वाले না তুমি খুব পারেন দেখি পড়া করিবা পারে আরে আর কথা কইবার ফটো কি আইতে আমর এটা কি করব গো ওই কেনে কই যা বলে দেখদি জামা দাও দিদি মা পানি দাও নকি হাতা স্বামী কাই গুন্ডে আতেন দাঁড়াতে ভাত খাবেন তে আইছো হোটেল বন্ধুদের পাবেন না এ ফাটা এই তো বলে কার কি লাগিবে আমাকে কইবে না রে আর খাবেন না বন্ধুরা আমার মায়ের দাঁত কিন্তু হচ্ছে ফকলা আপনি সোজা লাল করে যাবেন দেখেন এই যে এখানে মা ওই যে কুলা আনতেছে এটা আমাদের ওইদিকে কুলা বলে আপনাদের ওইদিকে কি বলে আমি জানি না লাভান মালা দেখেন কয়েকদিন আগে যে আমাদের ড্রাগনের চারাগুলো লাগাইছিল চন্দন ওই ড্রাগনের চারাগুলো আমাদের আসলে লাগছে তার যদি আপনাদেরকে আমি দেখাই এখানে আমার পিছনে এখানে আছে হ্যাঁ ড্রাগনের চারা এই যে একটা নতুন ডাল গজাইছে ওইটা বেশ বড় হয়ে গেছে হ্যাঁ এটা ছিল না এই 2 দিনের ভিতরে এরকম হয়ে গেছে তো মনের ভিতরে আসলে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল একটু সন্দেহ ছিল যে হবে নাকি হবে না তো হয়েছে এই জন্য আসলে কি বলবো অনেক ভালো লাগতেছে আর কি যার জন্য আপনাদেরকে একটু দেখাইলাম যেহেতু আমার খুশিটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম এই যে আম নিয়ে আসছে আমটা পাকে গেছে না বাবা হ্যাঁ আমটা পাকে গেছে একটা আম একটু নরম হয়ে গেছে আমি বললাম যে আমটা পাকে যাবে মনে হয় তো কাটছে একটা আটলে দেখলাম যে একটু পাকছে খাই দেখুন তোমার খাই দেখলি টক নাকি খাই দেখুন টক আছে এমনি খাওয়া যাবে না কেন চিনি দিতে হবে চিনি দিতে হবে এত মোটামোটা করে কাটছেন কেন ভিউয়ার্স এই যে মা আম কাটতেছে এই আমটা আসলে প্রতিমা অফিস থেকে ফিরে আসার সময় ও কিনে নিয়ে আসছে তো এই আমটাকে কাটার উদ্দেশ্য হলো যে এই আমগুলো যখন আনছে আমি ভাবলাম যে আমগুলো মানে পেকে যাবে পাকলে তো মিষ্টি হবে মনে হয় তো যার জন্য এই আমটা কাটছে তো এই যে দেখেন কাটে একটু মুখে দিয়ে দেখতেছে যে অনেক টক এত পরিমাণ টক যে খাওয়াই যাইতেছে না যার জন্য এখন আবার ছোট ছোট করে কাটতেছে ওটার মধ্যে চিনি মাখে তারপরে এটা খাবো এই যে এই আমগুলো নিয়ে আসছে এই আমগুলোই মা কাটতেছিল এত পরিমাণ টক যে খাওয়াই যাইতেছে না এই গরমের মধ্যে কাপড়গুলো ধুইছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব কাপড় আজকে ধুইছে তো এই কাপড়গুলো ধুইছে খুব বেশি সময় হয় না
এরই মধ্যে কাপড়গুলো আবার শুকিয়ে গেছে, একেবারে সব শুকিয়ে গেছে। এরা ও খেলা শুরু করে দিতে, এই দেখেন খালি ঘুরতেছে আর খেলতেছে। এটা হচ্ছে নতুন নতুন খেলা, প্রত্যেক দিন আবিষ্কার করে এইভাবে খেলতে থাকে। চটপটি ফুচকা খেয়েছি। হ্যাঁ খালি এটা ঝোল করি। কিসের ঝোল? ফুচকার দোকান নাই, আলু ভর্তা। ওইটা হচ্ছে আলাদা, ফুচকা এখানে চটকে। আচ্ছা চলুন ফুচকাটা আনিল, ফুচকা কি দিয়া খাবো? হ্যাঙ্গারেই খাবা, চাউমিন দিয়া খাবো, কি দিয়া খাবো? আসি ফুচকা খাবো কি ঢুকাবো? চাউমিন দিয়া খাও। ওখানে দিবে নাকি তো? ওখানে আলাদা, এখানে আলাদা। ফুচকা আনলে পরে এখানে দিবি না, গেলে এটা বলে মানুষ সহ্য করে। এখানে আছে চটপটি। এইটা ফুচকা আনছে, এটা ফুচকা দিতে ওই এমনি দিছে ফ্রি খাবার। এইটা ফুচকা দিছে তোমার ফ্রি, আর ও নিয়ে আসে মূলত চটপটি। এই যে মশলাটা দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে হলো চটপটি, আর এই যে এইখানে দেখেন এই যে এইটা হচ্ছে হলো, এটা হচ্ছে ফুচকা। কিন্তু এটা কি দিয়ে খাবে এইটাই প্রতিমা জিজ্ঞেস করতেছে বারবার করে, যে ফুচকা নিয়ে আসছো, ফুচকা কি দিয়ে খাবে? মজা নাই, আজকে চটপটি ভালো রে, খাও, কেন খাবো না? চন্দনকে আনতে বলা হয়েছিল চটপটি অথবা ফুচকা, তবে ভালো দেখে, কিন্তু ও কি করছে, ও গিয়ে চটপটি নিয়ে আসছে, চটপটির সাথে ফুচকা পাইছে ফ্রি। তো ফুচকার সাথে ফ্রি যেহেতু, ফুচকার সাথে তো তেমন খাবারের কোনো কিছু নিয়ে আসে নাই, যার জন্য আনার পরে এখন দেখলাম যে ফুচকা কি দিয়ে খাবে এইটা নিয়েই দুই ভাই বোনের মধ্যে খুব কথা কাটাকাটি চলতেছিল। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই চটপটি খাইলাম, খেয়ে দেখলাম যে চটপটিটা তেমন একটা ভালো হয় নাই আর কি। তো আজকে ভিডিও আমরা এতটুকুই করলাম। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।